যেমন এনজয় করছি, মানুষজন চিনছে, আবার তেমন কিছু পাবলিক আছে খুব গালিও দিচ্ছে। শাকিব খানও যেমন 25 বছর রাজত্ব করে যাচ্ছে, তার কথা শুনছে, তাকে দেখছে। এরকম ভাইরাল হওয়াটাও কিন্তু আপনি চাইলে হয় না। সবাই কিন্তু জায়েদ খানের মতো ভাইরাল হতে পারছে না, সবাই কিন্তু শাকিব ভাইয়ের মতো এত 25 বছর মানে ক্যারিয়ার করতে পারছে না। আর সবাই কিন্তু আমার মতো চাইলে ভাইরাল হতে পারছে না কথা বলে। সিনেমার অনেকগুলো কাজ বেড়েছে, অফার আসছে, ডিরেক্টর ফোন করছে, এই তো। তাহলে নট অনলি সিনেমার অফার, আমার আগে যে কাজগুলো করা হতো না, মডেলিং গুলা বা বিভিন্ন কোম্পানি, দেশের বাইরে শো সংখ্যা কি বেড়েছে? অবশ্যই আমার ঈদের পরে শো আছে 3টা। এই যে আসিফ ভাই যে কথা, লন্ডনে একটা আছে, লন্ডন সিটিতে ইউকের, ইউএসএ তে একটা আছে, কানাডাতে আমি ভিসা অলরেডি করতে দিয়েছি, যদি হয় দেন সেপ্টেম্বরে আমি ওখানে জয়েন করবো। আই উইল জয়েন ইন কানাডা। অ্যান্ড থার্ড হচ্ছে যে দুবাইতে একটা শো আছে, বাট আমার প্রবলেম হচ্ছে যে আমি যেতে পারবো কিনা, মানে একেবারে ইমিডিয়েট ঈদের পর। এই যে ভাইরাল হওয়ার বিষয়টা, ভাইরাল হয়ে এত আলোচনায়, এই বিষয়টা কেমন এনজয় করছেন? দেখেন, সব কিছুরই কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ আছে। যেমন এনজয় করছি, মানুষজন চিনছে, আবার তেমন কিছু পাবলিক আছে খুব গালিও দিচ্ছে। তো লাইক দিস, তখন আসলে ভালো লাগছে না, ফার্স্টের দিকে আসলে খুবই খারাপ লাগতো, বাট এখন মনে হচ্ছে যে না, আসলে সমালোচনা করাটা বেটার, তাহলে আমি নিজেকে আরো শুধরাতে পারবো। আপু, আপনারা যারা সিনেমা যুক্ত আছেন, তারা সিনেমা না করে ফিতা কাটাতে ব্যস্ত, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা কিন্তু খুব বাজে একটা কথা বললেন, সিনেমা না করে ফিতা কাটায় ব্যস্ত, এটা একটা খুব রং ওয়ার্ড। বাট আমার কথা হচ্ছে যে দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে, যেমন ইন্ডিয়া বলেন, বলিউড বলেন, হলিউড বলেন, এনাদের কিন্তু সিনেমার থেকে কিন্তু এনারা বেশি ওপেনিংয়ে থাকে, ওপেনিং করে, বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তারা যুক্ত হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে। তারপর বিভিন্ন প্লেয়াররাও কিন্তু এটা করে, আপনি ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে বলেন, সাকিব আল হাসান থেকে শুরু করে মাস্টারফি ভাই, ইচ অ্যান্ড এভরিওয়ান, তাসকিন, এভরিওয়ান কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আছে। কারণ সিনেমা করে তো দেখেন, একটা সিনেমা শেষ হলো, আর্টিস্টরা কীভাবে, মানে তাদের তো একটা, মানে কোম্পানির সঙ্গে যুক্ত হলে তো বিভিন্ন, মানে মান্থলি একটা রেমুনেশন পাচ্ছে, বা বিভিন্ন তাদের টাকারও তো প্রয়োজন হয়। লাইক দিস, আমার তো মনে হয় এটা একটা ইন্টারন্যাশনাল থিং যে লঞ্চিং করা। কিন্তু বাংলাদেশে যেমন বলা হয় সাংবাদিকদের, কিছু হলুদ সাংবাদিক, সেরকম নায়িকাদেরকেও বলা হচ্ছে ফিতা কাটা। সো ইটস এ ভেরি রং ওয়ার্ড। দেখছি সবাই এখন আলোচিত হওয়ার চেষ্টা করছে। আমার ওই ভাইরাল হওয়ার পর থেকে এখন দেখছি অনেকেই নেগেটিভ কমেন্ট করছে, আগে যেটা করতো না। শাকিব খানকে নিয়ে অনেক কথা বলছে সবাই, তারপরেও দেখা যাচ্ছে যে ভিউ বাড়ছে না। অ্যাকচুয়ালি দেখেন, আপনি আমি চাইলেই কিন্তু ভাইরাল হতে পারবো না, বা আমি চাইলেই কিন্তু আমার কথা সবাই শুনবে না। এটা আসলে অনেকটা যেমন শাকিব খানও যেমন 25 বছর রাজত্ব করে যাচ্ছে, তার কথা শুনছে, তাকে দেখছে। এরকম ভাইরাল হওয়াটাও কিন্তু আপনি চাইলে হয় না। সবাই কিন্তু জায়েদ খানের মতো ভাইরাল হতে পারছে না, সবাই কিন্তু শাকিব ভাইয়ের মতো এত 25 বছর মানে ক্যারিয়ার করতে পারছে না। আর সবাই কিন্তু আমার মতো চাইলে ভাইরাল হতে পারছে না কথা বলে। তো আমি দেখা যাচ্ছে একটা ড্রেসের কথা বললেও দেখা যাচ্ছে অনেক মিলিয়ন ভিউ হচ্ছে। এটা আসলে ডিপেন্ডস অন লাক, বা দর্শক ভালোবাসছে বা খারাপ বাসছে, সব মিলিয়ে। হ্যাঁ, ওখান থেকে একটা ড্রেস দেওয়া হয়েছে, বিকজ আমাদের মানে কোম্পানির সঙ্গে দেখেন, ওখানে তো বিভিন্ন ব্র্যান্ড যখন আচ্ছা দেখেন, ওখানে তো বিভিন্ন ব্র্যান্ড যখন থাকে, তখন ওনাদের যে ব্যাপারটা থাকে, লাইক যে স্পন্সর এলএলসি করতে হয়, ওখানে একটা লোকাল পার্সন অ্যাড করতে হয়। তো আমাদের অনেকগুলো ফ্যামিলি বিজনেস বা কোম্পানি আছে, সেটার সাথে ওনাদের লোকাল পার্সন অ্যাড করা। তো এটা অনেক বছরেরই। তো যখন তাদের সঙ্গে আমার দেখা হয়, তাদের বাসায় যখন আমি খাওয়া দাওয়া করতে যাই, লাঞ্চ বা ডিনারের দাওয়াত থাকে, তখন আমি দেখতাম তারা সুন্দর ড্রেস আপ করতো, তাদের ওয়াইফ, মেয়েরা। তখন আমি বলেছিলাম এরকম একটা ড্রেস আমার আসলে পরার খুব ইচ্ছে, এটা কোথা থেকে কালেক্ট করা। তো বলে, এটা তো আপনি আসলে পাবেন না, এটা তো দুবাইতে আমরা অর্ডার করে বিভিন্ন কাস্টমাইজ করে নিয়ে আসি। তো ওইটা আসলে যে স্টোনগুলো ইউজ করা, ওখানে হচ্ছে পিওর স্টোনগুলো ওরা ইউজ করেছে। কিছু আছে ওখানে যে ওটা তো আসলে রিয়েলভাবে দেখেননি, ওখানে গোল্ডের রিং করে দেওয়া, এই জন্যই আসলে ওটা নাকি এত প্রাইস।